আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। তো কোরবানি তো চলে গেল, কিন্তু এর রেশটা তো অবশ্যই এখনও আছে। কোরবানির মাংস খেতে খেতে হয়তো আসলে এখন আর ভালো লাগছে না, তাই একদম মুখরোচক ছোটো ছোটো মাছের রেসিপি নিয়ে এসেছি, আপনাদের হয়তো ভালো লাগবে। তো আমি এখানে কাসকি মাছ নিয়েছি বা ছোটো মাছ, আপনারা যে যাই বলেন। এখানে আমি নিয়েছি একটা কড়াইতে তেল দিয়ে, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ। কাসকি মাছে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি হলে খুব ভালো লাগে। আর এখানে সবজির মধ্যে দিয়েছি আলু, বেগুন আর অল্প কিছু কাঁঠাল বিচি। এগুলো যে আমরা আলু ভাজি খাই তার থেকে একটু মোটা হয়। তো পেঁয়াজ ভাজার মাঝে মাঝে ফাঁকে দিয়ে আমি একটু টমেটোগুলো যে কেটে রেখেছি লম্বা করে 1/2 ইঞ্চি করে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। পেঁয়াজটাকে মোটামুটি আমি ভাজবো না, একটু হালকা রং উঠলেই বা রং আসলে আমি মশলাগুলো দিয়ে দিব। আর এর তো গরমের মধ্যে কিন্তু এইসব খাবারই খুব ভালো লাগে। আমি প্রথমে আদা রসুন দিয়ে দিয়েছি 1 চামচ, এখন দিয়ে দিচ্ছি হলুদ 1 চামচ, আর এখন দিয়ে দিলাম মরিচ। সবটাই আমি 1 চামচ 1 চামচ করে দিয়ে দিয়েছি। এখানে হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়া আর সাথে আছে রাঁধুনি বাটা, সেটা আমি সব কিছুই পরিমাণ মতো করে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো খাবেন, কেউ মশলা বেশি খান, কেউ ঝাল কম বেশি করে খান, সেভাবেই আপনারা দিয়ে নেবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি মশলাগুলোকে কিন্তু খুব ভালো মতো করে কষিয়ে নিয়েছি, আর মশলাটা কিন্তু তেলের ওপরে উঠে এসেছে। তো এখন সব সবজিগুলো আমি দিয়ে দিলাম। এগুলো দেখতে মনে হচ্ছে অনেকগুলো, কিন্তু যখন কি এগুলো কষানো হয়ে যাবে তখন একদম কমে যাবে। কাসকি মাছ আপনারা সবাই রান্না করতে পারেন, তবে আমি কিভাবে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন কতটা কমে গিয়েছে। আমি ঢেকে ঢেকে এই আলু বেগুনগুলো সিদ্ধ করে নেব, যতক্ষণ পর্যন্ত নরম না হয় আমি ঢেকে ঢেকে রান্না করে নেব। কার কার কাছে গুঁড়া মাছ খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর কে কে আমার মতো করে গুঁড়া মাছ খান বা গুঁড়া মাছ রান্না করেন সেটাও কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন, আর একটা কমেন্ট করবেন কেমন হয়েছে, ভালো হলেও জানাবেন। আর আপনাদের কাছে যদি ভালো নাও লাগে বা কোনো পরামর্শ দেওয়ার থাকলে অবশ্যই জানাবেন। এখন দিয়ে দিচ্ছি মাছগুলো আমি খুব ভালো মতো লবণ দিয়ে ভালো মতো ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে সবজিগুলোর সাথে খুব ভালো মতো মিশিয়ে নিব। আর যেহেতু এই মাছটা একদমই নরম হয়, তাই একটু কাঁচা কাঁচা থাকতেই যতটুকু নেড়ে দেওয়া যায়, তারপরে আর কিন্তু নাড়া যাবে না, তাহলে একটা মাছও আরাম থাকবে না, দেখা যাবে সবগুলো একদম ভর্তা হয়ে গেছে। তো এখন যে টমেটোগুলো আমি কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো একটু একটু করে বিছিয়ে দিব ওপর দিয়ে। আর এই টমেটো কাসকি মাছে দিলে এতটা মজা হয়, আপনারা যদি না দিয়ে থাকেন তাহলে এভাবে একবার করে করে দেখবেন। টমেটো দিয়ে এই গুঁড়া মাছ বা ছোটো মাছ তো খুবই মজার হয়। আমার টমেটোগুলো বিছানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচটা উপরে দিয়েছি শুধু ফ্লেভারের জন্য, আর সামান্য একটু ঝাল হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপও না, 1/4 কাপের মতো একটু পানি, তারও কম হবে। যেহেতু মাছ দিয়েছি, মাছের থেকে পানি উঠবে এবং টমেটো থেকেও পানি ছাড়বে। আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব
ধনিয়া পাতা কুচি আসলে তরকারিতে না দিলে মনে হয় কি যেন একটা অসম্পূর্ণ রয়ে গিয়েছে। আমার কাছে তো মোটেও ভালো লাগে না ধনিয়া পাতা না দিলে। ধনিয়া পাতা দিতে হয়, আর যখন থাকে না তখন একদম একটু ভালো লাগে না। তো এই ধনিয়া পাতাটা দিয়ে আমি একদম মিডিয়াম টু লো আঁচে ঢেকে দিয়ে এই তরকারিটা আমি রান্না করে নিব। এগুলো একদম চচ্চড়ি হবে, যেহেতু ছোট মাছ, কিন্তু এগুলো চচ্চড়ি ভাল লাগে। একদম ঝোল বা একটু পানি থাকলে মোটো খেতে মজা লাগে না, তাই একটু চচ্চড়ির মতো হলে খুব ভালো লাগে। আর এখানে আমি দিয়ে দিয়েছি যে গন্ধরাজ লেবু, সেই গন্ধরাজ লেবুর পাতা, যেটা একদম ছোট ছোট 2টা টুকরো আমি দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি থাকে তাহলে দিয়ে দিবেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। দেখুন আমার ছোট মাছের বা কাসকি মাছের যে ফাইনাল লুকটা। আর যেহেতু আমি খেয়ে ভয়েসটা দিচ্ছি, আলহামদুলিল্লাহ এত মজা হয়েছিল। আমার ছোট মাছের চচ্চড়িটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো এমন মজার মজার সব রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।